পাঁচমিশালি তরকারি কত সহজে বানিয়ে নেওয়া যায় দেখে নিন। তার জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিন সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে বাদাম ভেজে নিন। আর বাদাম ভাজা হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিন শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চা চামচ পাঁচ ফোড়ন। তারপর আলু আর রাঙালু দিয়ে সেটাকে ভাজতে থাকুন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিন এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করুন। তারপরে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে সব ভেজিটেবলগুলো। আমি এখানে যে ভেজিটেবলগুলো ব্যবহার করছি সেগুলি যে আপনাদের দিতে হবে তা কিন্তু নয়, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন। এরপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভেজিটেবলগুলোকে ভালো করে মেশাতে থাকুন। আর একবার মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে স্বাদ মতো নুন। আর নুন দেওয়ার কারণেই দেখবেন ভেজিটেবলগুলো আস্তে আস্তে সফটও হয়ে যাবে আর ভেজিটেবল থেকে জলটাও ছাড়া শুরু করবে। লাস্টলি এর মধ্যে অ্যাড করে দিন পুঁই শাকের ডাঁটি। আপনারা চাইলে কিন্তু এখানে পুঁই শাকও ব্যবহার করতে পারেন। ব্যাস, তারপর আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ না ভেজিটেবলগুলো প্রায় 50 to 60% মতো কুক হয়ে যাচ্ছে। মোটামুটি 6 থেকে 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে অ্যাড করে দিন এর মধ্যে জল, যাতে ভেজিটেবলগুলো একদম কমপ্লিটলি সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকাটা খুললে দেখবেন ভেজিটেবলগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার ঠিক নামিয়ে নেওয়ার 2 মিনিট আগে আপনারা এখানে অ্যাড করে দিন ম্যাগি মশালাই ম্যাজিক। এর মধ্যে এটা ছাড়া আপনাদের আর অন্য কোনো মশলা অ্যাড করতে হবে না, কারণ এই ম্যাগি মশালাই ম্যাজিক বানিয়ে নেওয়া হয় 10টি বেছে নেওয়া মশলা দিয়ে। তাই এটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন 2 মিনিট মতো। আর 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে ফিনিশ করুন এটাকে ঘি আর গরম মশলা দিয়ে।